আমার ভাতিজা ছিল খুব সরল সোজা, সেটা কোনো আগাইতে গেলে ওকে তারা মারপিট করে, ছোড়া মেরেছে, চাকু মেরেছে। কিন্তু আমার ভাতিজা ছিল প্রচুর নির্দোষ, সরল সোজা, তার মধ্যে কোনো ভেজাল ছিল না। আর এতে যে তো আমার ভাতিজা এখানে আহত হয়েছে, যেভাবে নির্দোষ ভাতিজা, তার আমরা বিচার চাই। কঠিন থেকে কঠিন শাস্তি চাই, ন্যায্য বিচার চাই। যে গাড়ি চালাই চাই আমার ভাই বড় হোক, কিন্তু তা হলো না। শাহিনের লোকজন সালামের লোকজনের উপর আক্রমণ করে। এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছিল, আমাদের পুলিশও উপস্থিত ছিল, পুলিশ পুরাটা অনুষ্ঠানেই ছিল। শেষে যখন চলে যাই তখনই এই ঘটনাটা ঘটে। তো এটাই রাজনৈতিক যে বিষয়টা আসছে, আসলে আমরা এই ধরনের কোনো কিছু পাইনি। এখানে জয় বাংলা লেখার কারণে বা স্লোগান দেওয়ার কারণে যে হত্যা ঘটনা ঘটেছে তা না। আর ফেসবুকে যেটা আসছে এটা আমরা অবশ্যই খতিয়ে দেখব, এটা কারা ছড়াচ্ছে। আমরা এই বিষয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা জড়িত আছে 7-8 জন জড়িত আছে, আমরা তথ্য পাচ্ছি। বাকিদেরকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায়। মামলা এখনো হয়নি, বাদী বা ভিকটিম পক্ষ এজাহার দিলেই আমরা মামলা একটাই মামলা হবে, ঘটনা একটাই। এই 16 ডিসেম্বর কেনে কালি হইল আমার জীবনের চাকরু কি দোষ করেছিল আল্লাহ। 3 মাসের মধ্যে ইন্টার্নি করে আইলো ঢাকা থেকে রে আল্লাহ। আমি কি করবো আগে কেনে যাবাই আমার শিশু চাইলে আমার বিচারটা করে দাদি কি করবো মারি নিজি আল্লাহ। আর বাটাকে কেনে জবাই করলে ভাইবের ছাত্র। ওরা বলছে খোলসের লোক যে আসবি তাকে পিট। তোরা যদি পিটবে তাহলে মাইকিং কেন করলে, ছেলেপেলেকে ডাকলে কিনা? ওরা তো এক গ্রুপ হয়েই মেরেছে, ওদের সবাই জানে। ওরা সবাই ভাঁজ হয়ে একসাথে হয়ে মেরেছে, ওরা সবাই জানে। ওদের লিডার যেটা সেটাকে বাইর করতে হবে। গোলা না থাকলে তো আপনার মারবে না। আর যে যাচ্ছে, আমি যদি যাচ্ছি, এই যাচ্ছে ওকে ছুটেছে ওকে মারছে, ওই ছুটেছে ওকে মারছে, ওই ছুটেছে ওকে মারছে। এত ভালো যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের এলাকার কোনো ছেলেপিলে বলতে পারবে না এ ধরনের। এবং যারা এই ঘটনা ঘটিয়েছে সে ছেলে 15 দিন আগে জেল খেটে পাঠালছে। এ ছেলে আগে থেকেই দুর্দান্ত, এলাকার মধ্যে মারপিট, এমনকি এর আগেও এসছিল এলাকায় কিছু ছেলেপিলে লেগেছে, আমাদের ছেলেপিলার উপরে হুমকি ধুমকিও দিয়েছে, অর্থাৎ আপনার মারামারিও হয়েছে, এখানে বিচার সালিশ হয়েছে। তুই কথাটাও কাউকে কোনোদিন এরা বলে না, খুবই ভদ্র, যা ভাষায় ব্যবহার করা যাবে না। আল্লাহ না করুক এদের কাউরি এরকম ধরনের ছেলে মাতৃহারা বা পিতা সন্তানারা হোক। আমরা চাই এর সুস্থ একটা সমাধান, সুস্থ একটা ন্যায্য একটা বিচার হোক। দেখি এই ছেলেপিলে স্বর্ণ দেব